আমরা পূর্বের ভিডিওগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলে কি হয় এই সম্বন্ধে জেনেছি। এরপরে ফেরেশতাদের স্বপ্নে দেখলে কি হয় তাও আমরা মোটামুটি পুঙ্খানুরূপে জানার চেষ্টা করেছি। এবার আমরা জানব অন্য কোনো নবীকে স্বপ্নে দেখলে কি হয়। অন্য নবীগণকে স্বপ্নে দেখা, পূর্ববর্তী নবীগণকে স্বপ্নে দেখা সজীবতা, বৃষ্টিপাতের প্রাচুর্য, জিনিসপত্রের সস্তা দর, সুসংবাদ, সকল ক্ষেত্রে বরকত, সফলতা ইত্যাদি ক্ষেত্রে ইতপূর্বে বর্ণিত ফেরেশতাগণকে স্বপ্নে দেখার ন্যায় অর্থবোধক। কেবল এক বিষয়ে পার্থক্য রয়েছে যে আম্বিয়া আলাইহিসসালামকে দর্শনের ফলে শাহাদাতের মর্যাদা লাভের কোনো সম্ভাবনা নেই, যেমনটা বলা হয়েছে ফেরেশতাদের দর্শনের ব্যাখ্যায়। কেউ স্বপ্নে দেখলেও পূর্ববর্তী নবীগণের মধ্য হতে কোনো একজন নবীর রূপে সে রূপান্তরিত হয়ে গেছে, এমত অবস্থায় ব্যাখ্যা হবে উক্ত নবীর উপর যে সকল বিপদ মুসিবত গত হয়েছে দর্শনকারীও সে সমস্ত বিপদ বিড়ম্বনার শিকার হবে, কিন্তু পরিশেষে সকল দুঃখ যাতনা কষ্ট মুসিবতের পোষণ থেকে মুক্তি লাভ করে দুনিয়া আখিরাতের কল্যাণ কামিয়াবি এবং কবুলিয়তের মর্তবা হাসিল করে ধন্য হবে। একইভাবে স্বপ্নে আলে মোলামা পীর আউলিয়া ও নেক লোকের দর্শন লাভ করা অতিশয় কল্যাণকর ব্যাপার। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।